কিছুদিন ধরেই কিছু আপু ভাইয়ারা আমাকে ইনবক্স করছেন যে আপু আপনার কেন এখন বাগানের ভিডিও দেন না, বাগানের ভিডিও দেখতে অনেক বেশি ভালো লাগে। তো যেহেতু আজকে আমি বাগান থেকে কিছু শাকসবজি হারভেস্ট করব, তো কী হারভেস্ট করছি আর বর্তমানে আমার বাগানের কি অবস্থা সেটাই আজকে আপনাদের সাথেই ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। বর্তমানে যেহেতু আমাদের এখানে ফুল সামার চলছে, তো সামারের সময় তো গাছপালা অনেক বেশি ভালো থাকে। তো ভাবলাম যেহেতু সবাই রিকোয়েস্ট করছে, তো সবার জন্য ছোট্ট একটা বাগানের আপডেটের একটা ব্লগ তৈরি করে ফেলি। আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের সাথে আমার বাগানে টুকিটাকি সব রকমের ব্লগে আমি শেয়ার করি। তো আজকে যেহেতু আমি বাগান থেকে কিছু শিম এবং কিছু সবজি হারভেস্ট করব, তো ভাবলাম আপনাদের সাথেও এই জিনিসটাও শেয়ার করে। কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাগানে অনেক সুন্দর বাংলাদেশি শিম গাছ হয়েছে এবং শিম গাছে অনেক সুন্দর শিম হয়েছে এবং ফুল হচ্ছে। তো আজকে শিম হারভেস্ট করার পালা। তো যেহেতু হারভেস্ট করব আর আপনাদের সাথে শেয়ার করব না তা তো হয় না, তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম বাগানে এসে দেখি মাশাআল্লাহ অনেকগুলো শিম হয়েছে। আর এখন যদি আমি এই শিমগুলো না পেরে দিই তাহলে যে ফুলগুলো হচ্ছে সেগুলো থেকে শিম হতে দেরি হবে, কারণ এইগুলো বীজের মতো পেকে গেলে তখন এটার মধ্যেই সব পুষ্টি দিয়ে দিবে গাছ। তো সেই জন্য ভাবলাম যে শিম পেরে দিয়ে আর সবজি যত পারা হবে গাছ থেকে, গাছে কিন্তু ততটাই আবার ফলন বেশি হবে। গত বছর কিন্তু শিম গাছটাতে এত পরিমাণ শিম হয়নি, কিন্তু মাশাআল্লাহ এবছর কিন্তু অনেক ভালো ফলন এসেছে। এটা মূলত অবদান হচ্ছে আমার হাজব্যান্ডের। ও অনেক বেশি যত্ন করে গাছপালার। আমার দায়িত্ব শুধু গাছে পানি দেওয়া আর গাছের আগাছায় সামান্য একটু পরিষ্কার করে দেওয়া আর গাছে কি কি লাগবে না লাগবে সেটা বলা। ও এই গাছে কফি দিয়েছে, মাটি চেঞ্জ করেছে, সার দিয়েছে। তো ওর পরিশ্রমেই এবার আমাদের বাগানে এত সুন্দর শিম হয়েছে। আর আল্লাহর রহমত তো অবশ্যই আছে, ওনার রহমত বা বরকত ছাড়া তো কোনো কিছুই পসিবল না। তো মাশাআল্লাহ অল্প স্বল্প করে হলেও ভালোই সবজি মানে গাছ থেকে শিম পেরেছি। শিমগুলো আর কি এত সুন্দর হয়েছে। আর আমার কাছে এই সবুজ শিমটা ভালো লাগে। অনেকের কাছে লাল শিম অনেক পছন্দ হয়, কিন্তু আমার কাছে এটাই ভালো লাগে। তো গাছটার মধ্যে শিমগুলো আর কি এপাশ ওপাশ দুই পাশে হয়েছিল। তো আমার হাতের নাগালে যে কয়টা পেয়েছি আমি সেই কয়টাই পেরেছি। তো গাছটা যেহেতু এত সুন্দর হয়েছে, তো আশা রাখছি যে পুরো সামারে যদি ভালো ফুল হয় তাহলে হয়তো বা আরও বেশি সবজি হতে পারে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি, মানে একদিন তরকারি খাওয়ার জন্য এনাফ। শিম গাছ থেকে শিম তোলার পরে এখন চলে আসলাম পুরো বাগানটাকে আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখানোর জন্য। তো প্রথমেই শুরু করছি সুন্দর একটা মিষ্টি কুমড়া গাছ দিয়ে। এই গাছটা মাশাআল্লাহ খুব সুন্দর এবং সতেজ হয়েছে। কিছুদিন আগে এই গাছটা একদমই ছোট ছিল, তো এখন দেখলাম যে 2 দিনের মধ্যে ভালো বড় হয়ে গেছে। প্রতি বছর জুন মাসে কিন্তু আমাদের বাগানটা অনেক সুন্দর সবুজ শ্যামল হয়ে থাকে, কিন্তু এবছর যেহেতু ওয়েদারটা তেমন ভালো ছিল না সেজন্য শাকসবজিও তেমন ভালোভাবে হয়নি বাগানে। তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছে, দেখা যাক কতটুক হয়। সবাই এখন নতুন নতুন আপডেট দিচ্ছে বাগানে। তো আমি ভাবলাম যেহেতু আপনারা সবাই রিকোয়েস্ট করছেন, আপনাদের এই রিকোয়েস্টটা আমার রাখা আসলে উচিত। আর যেহেতু আমি বাগানের ভিডিও করতে অনেক বেশি পছন্দ করি আর অলরেডি আমি বাগানের ভিডিও কিছুটা আপলোড দিয়েছি, আপনারা সবাই অনেক বেশি পছন্দ করছেন, সেই কারণে আপনাদের সাথে আজকের এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। তো এই সাইডে কিছু বেগুনের চারা, তারপরে হচ্ছে 2টা লাউ গাছের চারা হয়েছে। আর এই সাইডে কিছু মরিচ ছিল। তো বাগানের দিকে যে মাশাআল্লাহ অনেকগুলো মরিচ হয়েছে। কয়দিন ধরে তেমন বাগানের পরিচর্যা করা হচ্ছিল না, শরীরটা তেমন ভালো যাচ্ছে না। তো সে কারণে আজকে ভাবলাম যে বাগান থেকে কিছু সবজি হারভেস্ট করি। তো যেহেতু প্রথমে আমি শিম হারভেস্ট করেছি, এখন রান্না করার জন্য কিছু কাঁচামরিচের দরকার ছিল। তো ভাবলাম আজকে সব কিছু ফ্রেশ ফ্রেশ নিয়ে রান্না করব। তো বাগানে মাশাআল্লাহ মরিচ গাছে অনেকগুলো মরিচ হয়েছে। আর মরিচ গাছ থেকে যত বেশি মরিচ পারবেন, মরিচ কিন্তু তত বেশি হবে গাছে। মরিচ গাছে অধিক ফলন এবং মরিচ গাছ সতেজ রাখতে কী কী করবেন সেটার একটা ভিডিও আলাদাভাবে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। আর মাশাআল্লাহ দিলে এবছর আমার মরিচ গাছে অনেক ভালো মরিচ এসেছে। ইনশাআল্লাহ আশা রাখছি প্রতি বছরই আসবে। এই গাছগুলো আমার গত বছরের, আমার ছোট্ট কয়েকটা বীজ থেকে এই গাছগুলো হয়েছে। আর সেই গাছ থেকেই আমি গত 2 বছর ধরেই খাচ্ছি, গত বছর আর এবছর ইনশাআল্লাহ খেতে পারবো। তো বাগানে আরও গাছ আছে, তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এগুলো হচ্ছে করলা গাছ। মাশাআল্লাহ আমার গত বছর তো অনেক সুন্দর করলা গাছ হয়েছিল। সেই করলা গাছের বীজ থেকে এবছর এই বীজগুলো লাগিয়েছি। মাশাআল্লাহ এখানে 2-3টা বীজ অলরেডি হয়েছে এবং গাছগুলো অনেক সুন্দর হয়েছে। এই সাইডে কিছু ক্যাপসিকাম আর কিছু মরিচ গাছও আছে।
আসলে বাগানে ভিডিও করতে যেমন ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে তার চেয়ে বেশি ভালো লাগে, কারণ আমি জানি আমার মতো অনেকে বাগান করতে পছন্দ করেন এবং সেই সাথে বাগানের ভিডিও দেখতে পছন্দ করেন। তো এই সাইডে আমার একটা সুন্দর কচু গাছ হয়েছে। এই গাছটা আমার লতি থেকে করা। তো গাছটা দেখি মাশাআল্লাহ এখন অনেক সতেজ হয়েছে। দেখা যাক আগামীতে কেমন হয়। তো আশা করছি আপনাদের সবার কাছে আজকের ছোট্ট আপডেট ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।